الحمد لله الحمد لله الذي أجمعنا في هذا الميدان بقدرته العظيم ثم الحمد لله الذي هدانا إلى صراط مستقيم صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যার যে দরুদ মুখস্থ আছে ঠোঁট লাড়িয়ে জবান খুলে মহব্বতে একটা বারের জন্য হলেও পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا اللهم صل وسلم وبارك عليه أحباب الكرام এই মুহূর্তে যারা এই প্যান্ডেলের নিচে বসে আছেন তাদের মর্যাদা কত মদিনাওয়ালা নবী বলেন যেখানে কোরআনুল কারীমের দর্স হয় তাদরিস হয় সোজা বাংলা কথায় যেখানে তাফসিরুল কোরআন মাহফিল হয় দ্বীনের আলোচনা হয় ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায় বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার হাদিসটা বুঝে থাকলে বলেন তো বাবা মাফ করে দেবার দায়িত্ব কার আর একটু জোরে কোন আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে কারো কোনো অসুবিধা আছে হাদিস এখান থেকে শেষ নয় চায়ের দোকানে আড্ডা না দিয়ে আরামের বিছানাকে হারাম করে যারা এই কোরআনের মাহফিলে বসেছেন শুধু তাদের গুনাহ মাফ হয়নি মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ পাক হলেন উত্তম খালিক আল্লাহ পাক হলেন উত্তম মালিক আল্লাহ পাক হলেন নে'মা আজরুল আমিলিন উত্তম প্রতিদানদাতা যেহেতু আল্লাহ উত্তম খালিক উত্তম মালিক উত্তম প্রতিদানদাতা সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন মদিনাওয়ালা নবী বলেন এই মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন আল্লাহ পাক তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন যারা কবরে চলে গেছে বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন আর একটু জোরে কোন আল্লাহু আকবার উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয় পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয় সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার বসবার কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন কে আল্লাহ আর একটু জবান খুলে বলেন কে আল্লাহ যে আল্লাহ পাক এত বড় মহান নেয়ামতের বাড়ি দ্বারায় আপনাকে আমাকে সিক্ত করলেন আসুন শুরুতে সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিবৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই জবান খুলে অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে রওজায়ে আতহারে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে একটা বারের জন্য হলেও দরুদ ও সালাম পেশের মাধ্যমে আজকের তাফসীর শুরু করছি
মহব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শুরু করেছি 10:55। 12টা পর্যন্ত আমরা আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করব। 10-5 মিনিট কম বেশি হবে। তবে তাফসীর করবার আগে একটা হাদিস স্মরণ করে দেয়া খুব জরুরি মনে করছি। আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাই লেখেন যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিসে যারা বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। এখনই আসবেন না, আগে হাদিসটা বুঝে থাকলে বলেন তো ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? শয়তান। একটু কথা বলেন, কে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রু আপনার এই শয়তানকে আমাদের মাঝে রেখে কোরআন হাদিসের আলোচনা শুনে লাভবান হওয়া যাবে? যাবে না। এই জন্য আমি একটা তাকবীর দিব, সবাই দাঁড়াবেন, কেউ বাইরে যাবেন না। 1টা ঘন্টা আল্লাহর হস্তে ছেড়ে দিবেন। আল্লাহর কোরআনের জন্য দাঁড়াতে রাজি আছেন না আপনারা? তাহলে একটু দাঁড়ান তো দেখি সবাই, লিল্লাহি তাকবীর। আসেন, সামনে আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বাবাজিরা আমার দাঁড়ান একটু, আমি বসেন। আমার কথা একটু, আমার কথা তো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না নাকি? তাহলে একটু মেহরবানি করে একটা সত্য কথা বলবেন। বলেন তো, এই যে আমরা জিকির করতেছি, জিকির করলে লাভ না লস? হ্যাঁ, সবাই কিন্তু বলেন নাই, লাভ না লস? কি পরিমাণ লাভ? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আলা মানে সাবধান, এটা হরফে তামবি মানে সাবধান। তোমাদের যাদের হার্টে প্রবলেম আছে, একটু হাঁটলেই বুকের ধরফরানি হয়, মাঝে মাঝে বুকে ব্যথা হয়, অনেক ঔষধ খাচ্ছ, হার্টে কাজ করে না, চিন্তা করছো যে ভিসা করে পাসপোর্ট করে দেবী শেঠির কাছে ভারতে যাবে। আল্লাহ বলে কিছুই লাগবে না, শুধু তোমরা আমার জিকির করো, তোমার হার্টের সমস্ত প্রবলেমকে আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে সুস্থতা দান করে দিব। তাহলে কোরআনের ভাষায় হার্টকে শক্তিশালী করবার, সুস্থ রাখবার একমাত্র মহা ঔষধ হলো আল্লাহ পাকের জিকির। তাহলে জিকিরের 1 নম্বরের লাভ হলো হার্ট সুস্থ হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে জিকির করলে গুনাহ মাফ হয়। 3 নম্বরে জিকির করলে কাল্ব সাফ হয়। সর্বশেষ মদিনাওয়ালা নবী বলেন, যারা সব সময় জিকির করে, উঠতে বসতে জিকির করে, সুযোগ পাইলেই জিকির করে, ঠোঁটকে ভিজায়া রাখে, আল্লাহর নবী বলেন এই লোকটা যেদিন মারা যাবে, মৌতের সময় তার কালেমা নসিব হবে, আখেরাতে হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। তাহলে বলেন এই জিকিরের পাওয়ার কম না বেশি? তাহলে আমরা জিকির করব না কেন? এই জন্য 1টা মিনিট আমরা একটু জিকির করতে চাই। হুজুর একটু আমার কাছে আসে, তোমরা কোনো দুষ্টামি করো না, একদম বসে থাকো। আমরা সবাই মহব্বতে আকাশ বাতাস মুখরিত করে আসুন একটু জিকির করে নেই। জবান খুলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে
নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিস্ময়, মহাজাগতিক মহাবিশ্বরণ, মানবজাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন সংবিধান, আল কোরআনুল কারিমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সমসাময়িক একটি বিষয়কে আবর্তন করে তাফসীর করতে চাই। সেটি কি? আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলাম, 11 মাস দিনের বেলা খাইলাম, 11 মাস বৈধ স্ত্রী তাকে সম্ভোগ করলাম, রোমান্স করলাম, কিন্তু হঠাৎ করে একটা মাসে আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা খাওয়া বন্ধ করে দিলেন, নিজের বৈধ স্ত্রীকে সম্ভোগ করবার, স্ত্রীর থেকে স্বাদ গ্রহণ করবার নিষেধ করলেন। আমরা অনেকেই মনে করি, আমি নিজেই শুনেছি, আমাকে কয় বাবা এই যে আমাদের রোজা, এটা ওই হিন্দুর গারে যেমন উপবাস, এই মুসলমানের রোজা ওই রকম উপবাসের মতো। নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি এই কথাটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় বলে, তার ঈমান থাকবে না। কারণ রমজান মাসের রোজা অন্য ধর্মাবলম্বীর যেরকম উপবাস, মুসলমানদের রোজা সেরকম উপবাস নয়। রমজান মাসের রোজাকে আল্লাহ কেন ফরজ করেছেন, আমি শুধু এই একটা পয়েন্টের উপরে মনোযোগ দিয়ে যদি আলোচনা শোনেন, তাহলে আপনার আমার জীবনের অতীতের রোজাগুলো হয়েছে কি হয় নাই, আপনি আমি নিজেই এটা ফতোয়া দিতে পারবো, নিজেই টের পাইয়া যাব। আমার রোজা হয়েছে কিনা আপনি বলতে পারবেন না, আপনার রোজা হয়েছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু আজকের আলোচনাটা যদি শোনেন, তাহলে রোজা আসলে হয়েছে কি হয় নাই সেটা আপনি আমি নিজেই টের পাবো। এই জন্য একটু তিক্ত আলোচনা বটে, কিন্তু এটা আমাদের জন্য খুব জরুরি। রমজান মাসের রোজা আল্লাহ কেন দিলেন? হিন্দুদের মতন উপবাসের জন্য আল্লাহ দেন নাই। অনেকে আবার ব্যাখ্যা করে, 11 মাস যা খাই শরীরের মধ্যে জিগলে রোগ জীবাণু জমি যায়, 1 মাস যদি রোজা থাকি তাহলে শরীরটা ভালো থাকে, ডায়াবেটিসটা সুন্দর কন্ট্রোলে আসে, ওজনটা ভালো থাকে। এই ব্যাখ্যাটা করাও শরীয়তে উৎসাহ দেওয়া হয়নি। কারণ রমজান মাসের রোজা স্বাস্থ্যকে ঠিক রাখবার জন্য নয়, রমজান মাসের রোজা অন্যান্য ধর্মাবলম্বীদের মতো উপবাসের জন্য নয়। তাহলে রমজান মাসের রোজা আল্লাহ কেন দিয়েছেন? দেখেন আল্লাহ কি বলেন, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বুঝে থাকলে সবাই বুঝবেন, রমজান মাসের রোজা হিন্দুদের উপবাসের জন্য আল্লাহ দেন নাই। রমজান মাসের রোজা স্বাস্থ্যকে ঠিক করবার জন্য দেন নাই। আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসের রোজা রাখলে তোমাদের লাভ হবে। কেন? কি লাভ হবে? যারা রোজা রাখবে তারা তাকওয়া হাসিল করতে পারবে। এবার বুঝে থাকলে বলুন তো, রমজান মাসের রোজা কি হাসিলের জন্য আল্লাহ দিয়েছেন? সবাই বলা লাগবে, সবাইকে কি? তাকওয়া। এখন বলবেন যে বাবা তাকওয়া কি বাহে? আমি কিন্তু আজকে সোবান বাজারের ভাষায় কথা বলবো, অসুবিধা হবে? তাকওয়া কি, খায় না মাখে? তাকওয়া হাসিলের জন্য আল্লাহ 1 মাস দিনের বেলা খাবার বন্ধ করে দিছে। এ তাকওয়াটা কি? প্রশ্ন আছে না নেই? এখন তাকওয়া কি এটার ব্যাখ্যা আমি করব না, একটা হাদিস দিয়ে বলছি। আর যখন কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে বলা হবে, ফতুল বাড়ির লেখক লেখেন, কোরআনের ব্যাখ্যা যখন হাদিস দিয়ে করা হয়, যারা মনোযোগ দিয়ে শুনবে, মদিনাওয়ালা নবী রওজায় শুয়ে শুয়ে তার নাম তার বাপের নাম ধরে গুনাহ মাফের জন্য রাসূল দোয়া করবে। রাসূলের দোয়া পেতে চান কি চান না? তাহলে হাদিসটা ভালো করে শুনুন। সুনানুল কুবরা একটা বিখ্যাত হাদিস গ্রন্থ। তাকওয়া কি, এই প্রশ্নটা করেছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর একজন জলিলুল কদর সাহাবী উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উবাই ইবনু কাব ইনি কোরআনের একজন বিখ্যাত গবেষক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আসি যায়, আপনাদের শোনেন। রাসূলের ১৬ লক্ষ সাহাবী ছিল, সব সাহাবী রাসূলের কাছ থেকে সব জিনিস সমানভাবে পায় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান রাসূলের কাছ থেকে যিনি পেয়েছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ বলেন। ফতোয়া, এই যে মাসলা মাসাইল, বউ তালাক হবে কি হবে না, মৌলবীর কাছে আমরা যাই না, সব মৌলবীর কাছে যাওয়া যাবে না, এটা নির্দিষ্ট মৌলবীর কাছে, মুফতির কাছে যাইতে হয়। অসংখ্য সাহাবীর মধ্যে রাসূলের কাছে ফতোয়ার জ্ঞান পেয়েছিলেন আব্দুল্লাহ ইবনু মাসউদ। সুবহানাল্লাহ বলেন। আর 4 সাহাবী পেয়েছিলেন রাজনীতির জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশে দেখবেন আমরা যারা নামাজ পড়ি এদের মধ্যে অনেক মানুষ আছে, যদি কোনো হুজুর একটু রাজনীতির কথা কয় দেখছেন হুজুরের আর মিলাদের টাকায় চলে না, জানাজার টাকায় চলে না, চাকরির টাকায় চলে না, এখন হুজুর রাজনীতির নাম দিয়ে আমাদের ধর্মটাকে শেষ করে ফেলাইল। এইরকম বক্তব্য আছে না? এটা একটা ভুল ধারণা। কারণ রাসূলের সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী রাসূলের কাছ থেকে সরাসরি রাজনীতির জ্ঞান নিয়েছিলেন। 4 জনেই হলো 4 খলিফা। সুবহানাল্লাহ বলেন। আর এই 4 খলিফা যার কাছ থেকে রাজনীতি নিয়েছিলেন তার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই জায়গায় আর একটা কথা মনে রাখা লাগবে, যেই সাহাবী শুধু হাদিসের জ্ঞান পাইছে আবু হুরায়রা, তার মধ্যে রাজনীতির অত সচেতনতা ছিল, রাজনীতি সে বোঝেই নাই। যেই সাহাবী ফতোয়া, ও ফতোয়া নিয়েই ছিল, হাদিসের অত জ্ঞান তার মধ্যে। যেই সাহাবী রাজনীতি নিয়েছিল সে রাজনীতি নিয়েই ছিল। এগুলোতে কোনো সুযোগ পায়, তেমন সুযোগ পায় নাই। কিন্তু তারা কি জাহান্নামী হয়েছে না সবাই জান্নাতি যাবে? সবাই জান্নাতি। কিন্তু আমাদের দেশে আমরা যারা হাদিস পড়াই তারা মনে করি আমরাই ইসলাম। আরে কথা কন না কেন? যারা ফতোয়া দেই ওরা কয় আমার সিয়ার কে আছে, আমি হলাম ইসলামের সব। আর এক দল আছে কোরআনের ব্যাখ্যা করি বেড়ায়, কয় আমরাই তো সব ইসলাম, আমরাই। আর এক দল আছে যারা রাজনীতি করে, এরা মনে করে বাকি সব মৌলবি এগুলো সবগুলো জাহান্নামী। আরে কথা কন না কেন? আসলে এটা বুঝের ভুল। সব বাপের সব বেটা সমান হয় না। আরে কথা বলেন না কেন? সব মিলে ইসলাম। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আপনাকে বক্তৃতা দিয়ে ইসলামের খেদমত নেবেন। আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আপনার যোগ্যতা অনুযায়ী হাদিসের খেদমত নেবেন। আপনাকে আল্লাহ পছন্দ করেছেন রাজনীতির ময়দানে নিয়ে যাইয়া ইসলামী রাজনীতিকে শুদ্ধিকরণ করবেন। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য পরস্পরের ভিতরে শ্রদ্ধা থাকা জরুরি। আর আমরা হয়ে গেছি যারা তবলিগ করি তারাই মনে করি এই তবলিগই ইসলাম, আর বাকিগুলো ফাউল। আর যারা পীর মুরিদি করি তারা কয় তবলিগ ফাউল, জামাত ফাউল। আর আমরা যারা জামাত করি তারা মনে করি বাকিগুলো সবগুলাই যাবে জাহান্নামে, আমরা জান্নাতের টিকিট নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক না বেটে? এইটা সাহাবীদের চরিত্র নয়। আপনারা রাগ করলেন আমার প্রতি, এটা বোঝা লাগবে বাবা। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কত বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন জানেন? একটা কথা বলি, 35টা জায়গায়, বলেন কয়টা জায়গায়? 35টা জায়গায় আল্লাহর নবী বলছেন যে এই কাজটা করলে ভালো হয়। ওমর যাইয়া কয় না হুজুর এটা করা যাবে না, এটা করাই যাবে না, এটা মুসলমানের ক্ষতি হবে। আচ্ছা আল্লাহর নবী কয় এটা করলে ভালো হয়, ওমর কয় আর একটা করলে ভালো হয়। আল্লাহর নবী কয় আচ্ছা তুমি এক কথা কও আমি এক কথা কই, আচ্ছা দেখি আল্লাহ কি কয়। আল্লাহর নবী এরকম চক্ষু বন্ধ করছেন, আল্লাহ পাক 35টা জায়গায় আল্লাহর নবীর সিদ্ধান্তটাকে ক্রস করে দিয়া ওমরের সিদ্ধান্তটাকে রাইট ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কত বড় সাহাবী! এই জন্য রাসূল কি বলছেন জানেন? আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো সে হতো ওমর।
তার কাছে বেশি হাদিস পাবেন না, কিন্তু রাজনীতি পাবেন ওনার কাছে। সুবহানাল্লাহ বলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে যাইয়া বলতেছে, আপনি তো কোরআনের খুব ভালো গবেষক, আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন রোজা আমি দিছি 1 মাস রাখবেন, কাম কি, এটার ফল কি? তাকওয়া হাসিল হবে। এই তাকওয়াটা কি? উবাই ইবনে কাব সরাসরি জবাব দেয়নি। কয় ওমর, আপনি কি কাঁটাযুক্ত জঙ্গল দেখছেন? কয় দেখছি। কয় ওই কাঁটাযুক্ত জঙ্গলের মাঝ দিয়ে কি আপনি কোনোদিন গন্তব্যে গেছিলেন? কয় গেছি। কয় কেমনে গেছেন? কয় আমি যখন কাঁটাযুক্ত জঙ্গলের মধ্যে ঢুকছি, এমন সন্তর্পণে এত সতর্কতায় পা ফেলাইছি যাতে কোনো কাঁটা আমার শরীরে না লাগে। এমনকি আমার জামা এইরকম করে আটো সাটো করে ধরছি, শরীর তো দূরের কথা, জামাতেও যেন না লাগে। সুবহানাল্লাহ কোন। কয় আমি এত সন্তর্পণে এত পা আসতে ফেলেয়া দেখছি ওটা কাটা আছে না নাই, ফিরে পাশে দেখি কাটা ফির বেরিয়ে নাকি। কয় এত সন্তর্পণে আস্তে আস্তে আমার রাস্তাটা যাইতে লাগে 10 মিনিট 1 ঘন্টা লাগছে, আর পরে আস্তে আস্তে তারপরে আমি এইরকম সতর্কতার সাথে কাটা বিদ্ধ না হইয়া আমার বাড়িতে পৌঁছেছি। সুবহানাল্লাহ বলেন। উবাই ইবনে কাব বলেন, এটার নামই হলো তাকওয়া। কি এটার নামই হলো কি? তাকওয়া। এর দ্বারা কি বুঝলেন আমি জানি না, মুহাদ্দিসিন ইকরামরা ব্যাখ্যা করেন, এই উদাহরণ দিয়া উনি বুঝাইতে চেয়েছেন এই গোটা দুনিয়াটা হলো পাপের কাঁটাযুক্ত জঙ্গল। এই দুনিয়াটা পাপের কাঁটাযুক্ত মানুষের গন্তব্য হলো জান্নাত। কোন ব্যক্তি এই দুনিয়ায় না আসলে সে জান্নাত যেতে পারবে? আর দুনিয়াটা পাপের কাঁটাযুক্ত না পাপের কাঁটা মুক্ত? কাঁটাযুক্ত। আপনি এইখান দিয়ে যাবেন, যখন এই দুনিয়ায় আসবেন এই কাঁটাযুক্ত পাপের কাঁটাযুক্ত দুনিয়ায় ঢুকবেন, টার্গেট হলো জান্নাত যাওয়া। আপনাকে কেমন সতর্ক থাকতে হবে? দুনিয়ায় আসার সাথে সাথে মিথ্যার কাঁটা আপনাকে বিদ্ধ করতে চাইবে, ধর্ষণের কাঁটা আপনাকে বিদ্ধ করতে চাইবে, চুগলখড়ির কাঁটা বিদ্ধ করতে চাইবে, মামলা মোকদ্দমা দিয়া মানুষকে ধ্বংস করবার হিংসার কাঁটা আপনাকে বিদ্ধ করতে চাইবে। আপনি সব কাঁটাগুলো থেকে যখন বেছে বেছে মরণে যাবেন, মরণে যাওয়া মানে আপনি জান্নাতে চলে গেলেন, তাকওয়া আপনার হাসিল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পারছেন? তাহলে আরো সোজা বাংলা কথায় বলি, বলেন তো রমজান মাসের রোজা আল্লাহ দিছেন কি হাসিলের জন্য? আর তাকওয়ার ব্যাখ্যা হলো পাপ মুক্ত জীবন গড়া। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি পাপ মুক্ত জীবন গড়বে তার নাম হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রমজান মাসের রোজা দিছেন স্বাস্থ্য ঠিক করার জন্য না কিসের জন্য? পাপ মুক্ত জীবন গড়ার জন্য। বলেন কিসের জন্য? পাপ মুক্ত। এখন বলবেন যে বাবা পাপ মুক্ত জীবন গড়ার জন্য আল্লাহ তো কইতে পারতো 3 চিল্লে দাও পাপ মুক্ত হয়ে যাবেন, পীরের মুরিদ হন পাপ মুক্ত হবেন, জামাত ইসলামের রোকন হন পাপ মুক্ত হবেন। আল্লাহ ইগলে না কয়া এই 1 মাস খাওয়া দাওয়া বন্ধ করিয়া পাপ মুক্ত মানুষ করবেন কেমনে? এটা তো আমরা বুঝলামই না। আরে কথা কন না কেন? তাফসীর কারে কয়? প্যাচ লাগাইয়া দিবেন, প্যাচ খুলে দিবেন। কষ্ট লাগতেছে আপনাদের? আমি ঘটনা বলতে পারবো না, আপনাদের সওয়াল। আমি সারা বাংলাদেশে এগুলোই কথা কই। আমি ঘটনা কই না, গান কইতে পারি না, কিছুই কইতে পারি, শুরুও নাই আমার। রমজান মাসের রোজা খাওয়া দাওয়া বন্ধ, পাপ মুক্ত হবে কেমনে? এটা যদি বুঝতে চান তাহলে রোজা কারে বলে সেটা যদি বোঝেন, তাহলে কেমনে রোজার মাধ্যমে পাপ মুক্ত হয় সেটা বোঝা সহজ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন রোজা কারে কয় একটু জানা দরকার আছে না নাই? তাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলিম আহা ইমাম গাজালি আলাইহির রহমান, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এত বড় একজন আল্লাহর ওলি, উনি লেখছেন রোজা বলা হয়, দেখেন আমার দিকে তাকান, রোজা বলা হয় রোজা বলা হয় জিহবার স্বাদ উপভোগ আর লজ্জাস্থানের স্বাদ উপভোগ। এই দুইটা জিনিসের স্বাদ উপভোগ থেকে দিনের বেলা বিরত থাকার নাম রোজা।
বলেন তো কয় জিনিসের স্বাদ থেকে বিরত থাকার নাম রোজা? একটা হলো জিহবা। জিহবা কি খাইতে চায় না? জিহবা পান করতে চায় না। যারা পান খাওয়া, যেমন আমার পান খাওয়া অভ্যাস, যে কি কষ্ট হয় যেই ইফতার করি। যারা বিড়ি খায় আমি তার ব্যথাটা বুঝতে পারছি। যারা গুল খায়, হায় রে হায়, রোজা খালি পানি মুখ দিয়ে গুল আরে ঢুকে লাগে, কথা কয় না? ঠিক আছে। আর পৃথিবীতে যত পাপ হয় এই দুইটা কারণে হয়, কথা কন না? একটা হলো এই জিহবার স্বাদ, কালা কালার ডাল আর 60 মাছের ভর্তা। বলেন তো বাবা কেমন খাওয়াটা হয়? এ খালি খাওয়ানো, 5 প্লেট ভাত পাঠত যাবে টেরে বাবানো। আপনি চাকরি করেন ডিসি অফিসে, আপনি ওই কালা কালার ডাল 60 মাছের ভর্তা আর নতুন আলুর ভর্তা দিয়ে খান। আপনার পাশের বাড়ির চাচাতো ভাই, সেও ডিসি অফিসে চাকরি করে, সে সপ্তাহে 3 দিন ইলিশ মাছ খায়, 2 দিন গরুর গোস্ত খায়। চাকরি কিন্তু একই অফিসে করেন। এখন আপনার বউ আসিয়া কয় কি ব্যাপার, এই কালা কালার ডাল খোয়াইতে খোয়াইতে কে একই অফিসে চাকরি করেন, ওরা এত খাবার পায় কই? এর মাথার মধ্যে আগুন ধরে গেছে, কি রে বউ কি কয়? ও তো জানি ফেলাইছে যে ওই এত টাকা পায় কই, এই ঘুষ ঘুষ। এই কালা কালার ডাল খাওয়াইয়া লোকটা এই জিহবার লোভে পড়িয়া অফিসে যায়, এখন টাকা ছাড়া ফাইল নড়ে না, কথা কন না? তাহলে বলেন তো এই ভালো লোক, কালা কালাই খাওয়া লোকটা এই ইলিশ মাছের লোভে পড়িয়া, গরুর গোস্তের লোভে পড়িয়া ঘুষ খাওয়া শুরু করলে কোন লোভে পড়িয়া? আরে কথা কন না কেন? দুনিয়ার মধ্যে আর একটা জিনিসের পাপ হয়, সেটা হলো বউ সুন্দরী, তারপরেও লজ্জাস্থান তার ঠিক নাই, এটা খালি এদিক ওদিক চায়। এই কারণে যত অকাম কুকাম, এই দুইটা পাপ। আল্লাহ বুঝায় যে বান্দা শোন, খাওয়া দাওয়া আমি আল্লাহ হালাল করছি, নিজের বউ হালাল করছি, আমার নির্দেশে তুই 1 মাস হালাল জিনিস সাময়িক কারণে হারাম করে নিবি। তুই হালাল জিনিস যদি হারাম করতে পারিস 1 মাস, বাকি 11 মাস তোর যত পাপের হারাম আছে সবগুলোর থেকে আমি আল্লাহ তোকে মুক্ত করে, আমি তোকে পাপ মুক্ত করে দিব। আল্লাহর হিকমতটা দেখেন কি? আল্লাহ যদি ডাইরেক্ট কইতো ঘুষ খাইস না রমজান মাসের রোজায়, তাহলে মানুষ এটা ছাড়তে কষ্ট হইতো। আল্লাহ কয় যেটা তুই খাইস, জোর জন্য যেটা হালাল সেটা ছাড়। সুবহানাল্লাহ কোন? খালি 1টা মাস হালাল জিনিস ছাড়ে, বাকি 11টা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত হারাম থেকে মুক্ত করে তোকে মুত্তাকি বানায়া, তোকে জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা আমরা বুঝি না তো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? আমার নবী কয়, আমার উম্মতের কোন ব্যক্তি যদি 32 দাঁতের বেষ্টনে বেষ্টিত জিহবার জিম্মাদারি দিতে পারে, 2 চরুর ফাঁকের লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল বলছি আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিব। কি আজীব কথা! কোরআনের তাফসীর গুলো দেখেন কত সুন্দর। আমি কি বানায়া বলছি না এলে কোরআন হাদিস দিয়ে বলতেছি? কোরআন হাদিস দিয়ে বলছি। শুধু হাদিস দিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে এতক্ষণের আলোচনার থেকে কি বুঝলেন? রোজা আল্লাহ দিছেন তাকওয়া হাসিলের জন্য। তাকওয়া মানে পাপমুক্ত জীবন, আর পাপমুক্ত জীবন হবে রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে হবে কেমনে? 2 জিনিসের পাপ থেকে বিরত থাকলে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন রমজান মাসের রোজা রাখলে যে মানুষ পাপ মুক্ত হয়, কেমন পাপ মুক্ত হয় একটু বলবো। আর একটা হাদিস বলবো, আমার দিকে তাকান। বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফারাযা সিয়ামা রমাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামা
ফামান সামাহু ওয়া কামাহু খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। কম আমার নবী বলেন, আল্লাহ পাক তোমাদের উপরে 1 মাস রোজা ফরজ করেছেন। বলেন তো, রোজা 1 মাস ফরজ করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কে? ওয়াসানানতু লাকুম কিয়ামা, আর আমি রাসূল 1 মাস তোমাদের জন্য তারাবিকে সুন্নত করে দিয়েছি। তাহলে রোজা ফরজ করছেন কে? আল্লাহ। আর তারাবি রাতের বেলা সুন্নত করছেন কে? রাসূল। রাসূল ভালো করে বুঝবেন। আর আমাদের দেশে রমজান মাস আসলে তারাবি নিয়ে আমার মতো মৌলবীর গুতি আছে না নাই? হ্যাঁ, 11 মাস এই মৌলবী পাবান নন। দেখবেন এই তারাবি রমজানের আগে আগে এই মৌলবীরা ইউটিউব শরীফে পাবেন। কথা কয় না? আর এই যে আমার দেশের যুবকেরা, আমারে চাচা, আমারে ভাই, এরা এগুলো দেখে। মসজিদে আসিয়া 8 রাকাত সালাম হলো, ঘর 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 করে চলে গেল। ইমাম সাহেব যায়, কি ব্যাপার? কয় হুজুর শোনেন, সহি হাদিসের আমল করি গো, 8 রাকাতের বেশি তারাবি নাই। কাই গেছে? কয় যে মৌলবী, আপনাদের চেয়ে বড় মৌলবী। কথা কন না? বিশ্বাস করেন, আপনাদের মতন সাধারণ মানুষকে আল্লাহ ধরবেই না, ধরবে এই যে আমার মতন মৌলবী। কারণ আমরা মৌলবীরা যে পরিমাণ সন্ত্রাসী কার্যকলাপ করতেছি, ধর্মীয় সন্ত্রাসী, কি আসিয়া দেখবেন এক মৌলবী কইতেছে, ভাইয়েরা আমার দোয়া বলতে কিছু নেই, ভাইয়েরা আমার মিলাদ কিয়াম বলতে কিছু নেই, ভাইয়েরা আমার আল্লাহু আকবার বলে এই জায়গায় বাঁধার সহি দলিল আছে, নাভির নিচে বাঁধার কোনো সহি দলিল নাই, ভাইয়েরা আমার 8 রাকাতের বেশি তারাবি নাই। ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে না, এমনি হলো নাচনি বুড়ি তাতে পাইছে বাড়ি। সারা জীবন বাপদাদা থেকে শুনিয়ে আসলাম 20 রাকাত তারাবি, আর মৌলবি আসি গবানে যে কি ও তো ঢোলের বাস পাইছে, ও তার পড়বে। আরে সেদিন আমি অবাক হচ্ছি, এক মৌলবি, ওই মৌলবির গোষ্ঠী কইতেছে তারাবির সাথে রোজার কোনো সম্পর্কই নাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন সহিহ হাদিস যে আল্লাহ রোজা ফরজ করেছেন, আর আমি রাসূল রমজান মাসের রাতে তারাবিকে সুন্নত ঘোষণা করেছি। আমরা মনে করি কোরআন হাদিসেই বুঝি শরীয়ত। ভুল ভুল। ইসলামী আইন তিন শক্তি প্রয়োগ, 3 শক্তি রচনা করবে। এক হলো আল্লাহ, 2 নম্বরে হলো আল্লাহ রসুল, 3 নম্বরে ওয়া উলিল আমরে মিনকুম। যারা কোরআন এবং হাদিসের জ্ঞানে জ্ঞানী, এরা যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, দিনের প্রয়োজনে, জাতির প্রয়োজনে তারা আইন তৈরি করবে, এ ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন অনুযায়ী রমজান মাসের রোজা ফরজ, আর তারাবি রাসূলের হাদিস অনুযায়ী সুন্নাহ। সুবহানাল্লাহ। না তো এই দুইটা কিভাবে পাপ শেষ করে দেয়, কেমন পাপ নিষ্পাপ করে আমার দিকে দেখেন। আমার নবী বলেন, মান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রমজান মাসের রোজা দিনের বেলা রাখলো, ওয়া কামাহু রাতের বেলা তারাবির নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 2 শর্তে। বলেন কয় শর্তে? 1 হলো ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান থাকা অবস্থায়, ওয়া ইহতিসাবা আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন রোজা রাখা লাগবে, তারাবি পড়া লাগবে কয় শর্তে? আরে কথা কন না কেন? 2 শর্তে। একটা হলো ঈমান থাকা লাগবে, 2 নম্বরে কার সন্তুষ্টি থাকা লাগবে? আল্লাহ। বলে এই 2টা শর্তে যদি কেউ রোজা রাখে আর তারাবির নামাজ পড়ে, তা সে কি রকম নিষ্পাপ হবে? রাসূল বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একটা মা সন্তানকে প্রসব করলে, সন্তানটা জন্মিয়া টোয়া টোয়া করে কাঁদলে, ওই সন্তানটার যেমন কোনো পাপ থাকে না, কোনো ব্যক্তি যদি 1 মাস ঈমানের সাথে রোজা রাখে, ইহতিসাবের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, ঈমানের সাথে তারাবি আদায় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি আদায় করে, ওই রকম সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দেন। রমজান মাস আসছে কি পাপ যুক্ত জীবন গড়ার জন্য না পাপ মুক্ত? পাপ মুক্ত হবেন কয় শর্তে? 2 শর্তে। রোজা রাখা লাগবে ঈমান অবস্থায়, তারাবিও পড়া লাগবে ঈমান অবস্থায়, আর
রোজা রাখা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তারাবিও পড়া লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা, এখন আপনারা বলেন তো, আমরা যে রোজা রাখছি ঈমান থাকা অবস্থায় না ঈমান ছাড়া অবস্থায়? সবাই তো এই কথাই বলতেছেন, আমিও বলি, কিন্তু এখন আসেন তো, ঈমান থাকা আর ঈমান যাওয়া। আচ্ছা, আপনি এই নামাজ পড়তে আসছেন, আসিয়া হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসয় করলেন, তারপরে পাও দিলেন, বলেন তো কি হইল আপনার? আরে কথা কন না কেন? উজু হয়েছে, সবে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পেশাব করে দিছেন। উজু আছে না গেছে? উজু গেছে। ঈমানেরও অবস্থা এইরকম। আমরা সবাই কই ঈমান আনছি, কিন্তু অনেক সময় ঈমান চলে যায়। কথা কই না? এখন কিন্তু তৃতীয় কথা আসবে, অনেকে কইবেন যে বাবারে একটা ওজাও হয়নি ভাই। কিন্তু আজকে আমরা যদি এটা আত্মসমালোচনা করি, আজকে যদি বুঝি, তওবা যদি করি, আল্লাহ এই যে গত এক মাসের রোজা, এগুলো সব আল্লাহ কবুল করে নেবেন। এখন আমরা ঈমান কি কি কারণে যায় এই আলোচনা যদি করতে থাকি, এই যে আমার ইউটিউবে ঈমান ভঙ্গের 10টা কারণ আমি বলছি, কয়টা? 2.5 ঘন্টার আলোচনা। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আলোচনাটা করছি কোথায় জানেন? নোয়াখালী কারামতিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা। এটা শুকরান বলছি, আমি ওই মাদ্রাসায় গেছি 108তম মাহফিল। কয়তম? বাংলাদেশের জন্ম হয়েছে তারও আরো 50 বছর আগের। আরে কথা কন না? হ্যাঁ, ওই মাদ্রাসায় গেছি। এই পাশে প্রায় 1000 আলেম, এই পাশে 1000 আলেম, সামনে হাজার হাজার মানুষ। আমি 2.5 ঘন্টা আলোচনা করছি। আমি আলোচনার শেষে যখন নামবো, চতুর্পাশের আলেমগুলো আমাকে জড়িয়ে ধরছে, কপালে চুমা খাইছে, বলছে যে আমরা আমাদের জীবদ্দশায় এরকম তফসির শুনি নাই। বাবা, আপনার বাড়ি কোথায়? আমি বলছি রংপুর। বলে রংপুর কোথায়? বলে কুড়িগ্রাম। কুড়িগ্রাম কোথায়? বলে বাড়ি হলো উলিপুর। যখনই উলিপুরের কথা বলছি, বিশ্বাস করেন, সাথে সাথেই একজন আলেমের নাম বলছেন। বলে তাকে কি চেনেন? আমি কি, কোন আলেম? সাত্তারগাঁ নেসারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, একসময় এমপি হয়েছিলেন মৌলানা মতিউর রহমান। উনি আমার বংশীয় মানুষ, উনি কিন্তু একে রক্ত আমাদের গায়ে। আমার নানা হিসেবে বলছি না, বাংলাদেশে এখনো যদি 10 জন আলেমকে গণনা করা হয়, উনি একজন। এত এত তার শান, আমি ওখানে যে তার শানটা বুঝছি, আমাকে জড়ায়া দিচ্ছে। আমি যখন বলছি উনি আমার নানার ছোট ভাই, তখন সবাই আরো বেশি জড়ায়া ধরছে। তো এই 2.5 ঘন্টার আলোচনা তো করতে পারবো না। একটা কারণ বলি, কি কাজ করলে ঈমান চলে যায়, তাহলে আপনি আমি বুঝবো যে আমার ঈমান আছে না ওই পেশাব করার মতো উজু গেছে। বলবো একটা কারণ, আমার দিকে তাকান। কোরআনে আল্লাহ যা বলছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস যদি কেউ করে, তার ঈমান আছে। কোরআনের একটা আয়াতের ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে, উজু করার পরে পেশাব করলে যেমন উজু থাকে না, কোরআনের একটা আয়াতে যদি কেউ সন্দেহ করে, তার ঈমানের উজু নষ্ট হইয়া যায়, তার ঈমান থাকে না। বাংলাদেশের মানুষ সবাই কি কোরআনের সব আয়াত মানে? আরে আমার দিকে তাকান, একটা আয়াত বলি, বলবো। আল্লাহ বলেন লিদ্দাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কয় সম্পদের মধ্যে পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে কয় ভাগ? 1 ভাগ। আমরা গ্রামের মানুষ, আমরা কই হোক ঠিকই আছে, কিন্তু আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু টাকলু আছে, টাকলু, মাথার মধ্যে একটা চুল নাই। এদের এত গবেষণা সব ইসলামের বিপক্ষে। আরে কথা কয় না? তার মধ্যে একটা আছে মুরগি শাহরিয়ার কবির। আরে কথা কয় না? মুনতাসির মামুন। এরা কলাম লিখছে যে ইসলাম হিউম্যানিটিকে ভায়োলেন্স করেছে, ইসলাম একটা বর্বর ধর্ম। বলে কেন? কয় ইসলামে পুরুষকে দেয় ডবল, আর তার অর্ধেক দেয় নারীকে। এটা নারী অধিকারের খর্ব হয়েছে। বলেন ইয়ার ঈমান আছে না ঈমানের উজু গেছে? হ্যাঁ, এইটা কি শুধু খালি মুনতাসির মামুনের কয় না বাংলাদেশের লাখ লাখ মানুষের এটা বিশ্বাস? আরে লাখ লাখ মানুষের বিশ্বাস। কোন ইয়ার ঈমান আছে? একটা
একটা কথা বলে রাখি বাবা, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কোরআনে যা আইন দেওয়া হয়েছে এটার পিছনে চূড়ান্ত যুক্তি আছে। সুবহানাল্লাহ বলেন। খালি যুক্তি আছে না চূড়ান্ত যুক্তি? চূড়ান্ত যুক্তি মানে কি বোঝেন? যার উপরে আর কোনো যুক্তি নাই। বলে বাবা তাহলে এই পুরুষক দেয় ডবল, নারীর দেয় অর্ধেক, এটার মধ্যে কি চূড়ান্ত যুক্তি আছে? একটু জানা দরকার আছে না নাই? আচ্ছা বলেন, এটার ব্যাখ্যা শোনেন। একটা পুরুষের খরচের খাত হলো 3টা। বলেন কয়টা? একটা পুরুষের খরচের খাত সবাইকে বলা লাগবে কয়টা? 3টা। যেমন একটা পুরুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করবার পরে যখন পুরুষটা সাবালক হয়, মানে স্বপ্নদোষ হয়, নাইট প্লেশন যেটা, এ সাবালক হয়ে গেছে। এই সাবালক হওয়ার পর থেকে পিতা মাতা বাধ্য নয় তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, তার খাওয়ার ব্যবস্থা করা। কারণ শরীয়ত বলে পুরুষ সাবালক হলে সে নিজের পেটের ভাত নিজেই জোগাড় করবে। সুবহানাল্লাহ কয় না? কে ভাই এটা? এই মাইকাওলা, শোক সংবাদ। শোক সংবাদ। তাহলে কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে পুরুষের খরচ প্রথম শুরু হয় যখন সাবালক হয়। এরপরে বিয়ে করে নিয়ে আসিয়ে কি বাপ মায় পালবে না নিজেকে পালা লাগবে? হ্যাঁ, 2 নম্বরের খরচ। এরপরে 3 নম্বরের খরচ, যতক্ষণ পর্যন্ত সন্তান জন্ম দিবে, জন্ম দেওয়ার পরে সন্তান সাবালক যদি না হয়, পুরুষ সাবালক না হওয়া পর্যন্ত তাকে পালতে হবে। আর যদি মহিলা হয়, মেয়ে সন্তান হয়, তাকে বিয়ে দেওয়া পর্যন্ত পালা ফরজে আইন। সুবহানাল্লাহ বলে। তাহলে পুরুষের খরচের খাত কয়টা? 3টে। পায় কয় জায়গার থেকে? আরে ভাগ পায় কয়টা? খরচ করে কয় জায়গায়? 3 জায়গায়। তাহলে লাভে আছে না লসে আছে? লসে। ভালো করে বুঝবেন কিন্তু। আর নারীর কোনো খরচের খাত নাই। হাদিসের মধ্যে আসছে, একটা মেয়ে যখন বাড়িতে আইসি জন্মে 70,000 রহমতের ফেরেশতা আইসে। সুবহানাল্লাহ বলে। আসি এক, এই বাপের চাচা, এই শোন চাচা, তুই না ওই মেয়ের চাচা না, শোন সাবধান হয়ে যা, এটা জান্নাতি লোক আসছে, সাবধান। সুবহানাল্লাহ কোন? এই বাপের, এই মেয়ের খালা, সাবধান, খাবার কম করি খা, তোর খাবার একটু বেশি করি খাওয়াইস। সুবহানাল্লাহ কোন? মেয়ে জন্মার পর থেকে বিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত খরচের দায় বাপ আর মায়ের। সুবহানাল্লাহ বলে। বিয়ে হওয়ার পরে খরচের দায় কি মেয়ের না স্বামীর? স্বামী যদি মারা যায়, এই খরচের দায় ভার পড়ে যায় সন্তানের উপরে। তাহলে বলেন, মেয়ের কোনো খরচের খাত আছে? পায় কয় জায়গার থেকে? লাভ না লস? লাভ। আরে কথাই বলে না। একটা গল্প বললে বুঝবেন। গ্রামের এক লোক খুব মূর্খ, কিন্তু সম্পদ মেলা। তো চিন্তা করছে, আমি তো লেখাপড়া করি নাই, ছাওয়াকে কোচিং দিছে, যেখানে যেটা পড়তে চাইছে দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাই দিছে, ওখানে টিকছে। পাশের বাড়ির আর একজনও টিকছে। তো রেজাল্ট যখন হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ওই মূর্খের বেটাটা। ফার্স্ট ক্লাস কি হয়েছে? আচ্ছা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে রোল কত হয়? কথাই হয় না। আর ওই পাশের বাড়িরটা, ওরা বড় লোক, ওই 10 রোল হয়েছে। বাড়ি যখন আসছে, বেটা যায় কয়, আব্বা জীবনে তো লেখাপড়া করো নাই, তোমার মুখ উজ্জ্বল করছি। হ্যাঁ বাবা, কি রেজাল্ট কি? আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছি। বলে তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে বুঝং না, তোর রোল কত তাই কয় আমার 1।
বুড়ার মেজাজ খারাপ, এত ধন সম্পত্ত দিলাম, যখন যেটা চাচ্ছিস 5,000-এর জায়গায় 10,000। পাশের বাড়ির ওটার কি আছে রে, এই তুই হলো 10 আর তুমি লুয়া। বলেন তো এই মূর্খ কি আসলে বুঝছে না? হ্যাঁ, বোঝে নাই। আমাদের বাংলাদেশে যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তথাকথিত বুদ্ধিজীবী কয় ইসলাম নারীদেরকে ঠকাইছে, পুরুষকে জিতাইছে, এটা হলো এই মূর্খের মতো। এক রোল হলে যে বেশি বুঝায় সেটা সে বোঝে নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং বাংলাদেশে যারা মনে করে ইসলাম সম্পদে নারীদেরকে ঠকিয়েছে, তার ঈমান নাই। উজু করিয়া পেশাব করলে যেমন তার উজু থাকে না, ওই ব্যক্তি তোর রোজা রাখায় কি আর না রাখায় কি, তোর তো ঈমানই নাই। কথা বলেন ঠিক না বেটে? এবার আরেকটা উদাহরণ দিই, কি রাগ করছেন নাকি? আল্লাহ কোরআনে কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কি কয় জানেন? এই নারীরা তোমরা থাকবে তোমাদের ঘরে। আল্লাহর কোরআন কি কয়? নারীরা থাকবে কি ঘরে। আর আমরা কি কই? চাকরি না হলে হবারে নয় গো। কথা কয় না? অনেকে কয় যে ইসলামটা এত বর্বর ধর্ম, নারী খালি ঘরত আটকে থুবে চাই ভাই। কি বলেন তো? কোরআনের আইনের মধ্যে যুক্তি আছে না চূড়ান্ত যুক্তি আছে? নারীদেরকে কেন ঘরে থাকতে হবে আর পুরুষদেরকে কেন বাইরে থাকতে হবে, এই যুক্তি বলবো। নারীদের এমন 5টা বিষয় আছে যেটা পুরুষদের নেই। যেমন নারীদের মাসে 1/3 অংশ মাসিক হয়। কথা কয় না? কোন পুরুষের কি মাসিক হয়? হাসবে না, এটা কি বানায়া কইতেছি আমি? আল্লাহ কি কইছে দেখেন, কেন নারীদেরকে ঘরে থাকতে বলছে। নারীদেরকে পেটে সন্তান ধারণ করতে হয়। কোন পুরুষ কি পেটের মধ্যে সন্তান ধারণ করা? যদি এটা দায়িত্ব থাকলো, ওই পুরুষ ছাওয়া যখন পেটত ঘুটাইতো, পুরুষের যে রাগ, ওই এক পেট থেকে বাইর করি আসলে মারি ফেলে। ঠিক কথা কন না? এটা নারীদের দায়িত্ব একমাত্র। নারীদেরকে স্তনের দুধ খাওয়াইতে হয়। কোন পুরুষকে কি খাওয়া লাগে? 3 নম্বর। 4 নম্বরে নারীদেরকে সংসারের সমস্ত বিষয়গুলোকে তদারকি করতে হয়। বাড়ির ভিতরের কাজ কম না বেশি? অনেক বেশি। 5 নম্বরে নারীদেরকে স্বামীর খেদমত করতে হয়। কারণ দেনমোহরের টাকা দিচ্ছেন মানে কি জানেন? স্বামীর বিশেষ অঙ্গটাকে আপনি কিনে নিয়েছেন। মোহর শব্দের অর্থ কি জানেন? টাকা দিয়ে নারীর যৌনাঙ্গকে ভোগ করা। সুবহানাল্লাহ বলেন। এটা ফরজ দেওয়া। আমরা তো মাপ চাই আনি, এটা মাপ হয় না। আমার দিকে দেখেন। আর পুরুষদের কাজ হলো একটা। পুরুষদের কাজ কি? পুরুষের কাজ হলো খালি কামাই করবে, আনিয়ে বউক দিবে আর বউ খরচ করবে। সুবহানাল্লাহ। আরে কোরআন বলছে ভাই, এটা বানিয়া বলছি না। আমরা অনেকেই কই যে ওটা তো বউয়ের গোলাম, টাকা আনি খালি বউক দেয়। এইটাই হলো কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই পুরুষ তার স্ত্রীকে সংসারের খরচের দায়িত্ব দিয়ে দেয়, কামাই করে এনে হাতে দিয়ে দেয়, ওই সংসারের ভিতরে আল্লাহ পাক 70,000 রহমতের খাজিনা নাজিল করে দেন। ওটা তো বুঝি না। আচ্ছা বলেন, মাসিক হইলে ঘরত থাকা ভালো না অফিসে যাওয়া ভালো? কথা কই না? প্যাডের মধ্যে ছাওয়া আসলে ড্যাং ড্যাং করিয়ে অফিসে যা বসে থাকা ভালো না ঘরত থাকা ভালো? ছাওয়া কানতেছে দুধ খাওয়ার জন্যে, অফিসে দুধ খাওয়া ভালো না ঘরে থাকা ভালো? হ্যাঁ,
এই জন্য আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এ নারী তুমি হলো ঘরের রানী। সুবহানাল্লাহ বলেন। তুমি ঘরের রানী, রানী, রানী। আর আমাদের বাংলাদেশে আপনি আমি বলেন তো আমাদের চাহিদা কি? আমার বেটি হলে আমি চিন্তা করি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, আমি বলি না বানাবেন না, 100% বানাবেন, পড়ালেখার দরকার আছে, কিন্তু তাদেরকে মানুষ করতে হবে ঘরের মানসিকতায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, কেউ যদি বলে নারীদেরকে ইসলাম ঘরে রাখছে, বন্দি করে, ঈমান আছে না গেছে? এই লোকের রোজা রাখায় কি আর না রাখায় কি? কারণ এটার ঈমানে নাই, উজু ঠিকই করছে, পেশাব করে দিছে। আর একটা কথা আপনাদেরকে বলি, এইটাতে কিন্তু অনেকে মন খারাপ করবেন। আল্লাহ কোরআনে কয় আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন। আচ্ছা, এই যে মাইকটা সৃষ্টি করছে না একজন, আরে কথা কয় না, তো এটা চলবে কেমন করি? একটা আইন লেখে নাই। তো এখন ওই অপারেটর, আমার জামার নিছেন না, কার নিছেন? এটা আলম, আলম ভাই, এই যে আমার দিকে দেখেন, এই অপারেটর ওই আইন ফলো করছে কি? এইখানে মাউথপিস দেওয়া লাগবে, ওখানে নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ, হরেনগুলো দেওয়া লাগবে ওই দিকে। এখন কোনো বুদ্ধির ঢেকে যদি আসিয়ে কয়, ওই আলম শোন, বাপদাদা 14 গোষ্ঠীর থেকে দেখি আসলাম একই আইন। আমার সাইকুল ইসলাম কত বড় আন্তর্জাতিক বক্তা, এত ছোট জিনিসটাই মাউথপিসটা ওই সামনে জিনিসকে নেগেটিভের জায়গায় পজিটিভ লাগা, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগা, মাউথপিসটা নিয়ে যা হরেনের জায়গা দে, আর হরেন বড়টা উঠে আনি সাইকুল ইসলামের মুখত দে। কন এই প্রস্তাব যদি কেউ দেয়, তার মাথার স্ক্রু ঠিক আছে না ঢিল হয়েছে? তারে ভালো বলবেন না পাগল বলবেন? হ্যাঁ, এটা যদি বোঝেন তাহলে বাবা সব কথা বাদ, বলেন তো এই আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, পাহাড় পর্বতের স্রষ্টাকে, তোমার আমার নিঃশ্বাসের নিয়ন্ত্রককে? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন বাংলাদেশে আইন চলে কার? আরে বাবা মানুষের, কারো নাম বলবেন না, খালি হাসিনার নাম যে কইলেন, খালেদা জিয়া। আরে কথা কন না কেন? একদিকে যান কেন? ভালো করে শুনবেন, এটা জুলুম করবেন না। বাংলাদেশে দুই ধরনের দল পাওয়া যায়। এক দল কয় আমরা মানুষের আইন দিয়া দেশ চালাবো। বাবা ভাইরা আমার, বোনেরা আমার, আমাদেরকে একটা একবার ক্ষমতায় দেন, এ দেশটাকে মাও সেতুং, লেনিন, সক্রেটিস, আলেকজান্ডার, লর্ড মেকুলে, এদের আইন দিয়ে আমরা দেশ সোনার বাংলায় পরিণত করব। আমরা কই আসি বাহে, 71 সাল থেকে তোমার দলত আছি, এবারও আসি। আরে কথা কন না কেন? আর এক দল এই হুজুরের মতন আসিয়া কয়, ভাই আমরা আইন তৈরি করতে পারবো না ভাই, আমরা মানুষ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আইন পাশ করিয়ে দিছেন, শুধু আপনারা আমাদেরকে একবার খালি দেন, ওখানে পাঠিয়ে দেন, আমরা আল্লাহর আইন দিয়া দেশটাকে জান্নাতের টুকরা বানাবো। একদল চায় মানুষের আইন দিয়া, আর এক দল চায় আল্লাহর আইন দিয়া। কোরআন কি বলে? সৃষ্টি যার, আইন চলবে। এখন আপনারা আমরা বলেন তো, আমরা কি কোরআনের এই আইনটাকে মানছি? মানি না। তাহলে ঈমান আছে না গেছে? তো এই রকম রোজা রাখলে রোজা হবে? কথা কয় না, হবে না। আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন? তুমি নিষ্পাপ হবে, শর্ত হলো ঈমান থাকা লাগবে। তুমি যদি বিশ্বাস করো এই জমিন আল্লাহর আইন দিয়া শাসন হবে এবং তাদের পক্ষে তুমি থাকো, তোমার রোজা তোমাকে নিষ্পাপ বানাবে। আর তুমি যদি বিশ্বাস করো মানুষের আইন দিয়া দেশ শাসন হবে আর দেশ চলবে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, তুমি উজু করেছো ঠিকই, পেশাব করে দিয়েছো, তোমার রোজা তোমাকে মুত্তাকি বানাবে না, তোমার রোজা তোমাকে নিষ্পাপ বানাতে পারে না। এই জন্য বাবা জীবনে অনেক 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 ভুল করছি। একটাবার কি আল্লাহর আইন দিয়া দেশ চলুক, এটা আওয়ামী লীগের ভাই যারা আছে না, তারা বোঝে না বিধায় কয় যে এটা আমরা মানি না। বুঝান যদি কয় কোন কি ভাই আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, এটা চাবান্নই মানে। মসজিদে যখন যান আল্লাহর আইন দিয়ে নামাজ পড়েন না মানুষের আইন দিয়ে? ইমাম সাহেব যদি আসি, শোনো
মাগরিবের নামাজ আজ থেকে 4 রাকাত, আমি তোমাদের ইমাম, হবে নামাজ? কেন? আল্লাহর আইন দিয়া সারা ওখানে নামাজ হবে না। তাহলে সমাজ আল্লাহর আইন দিয়ে চলবে না কেন? কথা কয় না। আপনারা চান আর না চান, আমি আপনাদের একটা কথা বলি, বলবো? এই কোরআন ছুঁয়ে বলছি, পূর্ব দিকে সূর্য ওঠা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়া যেমন সত্য। গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটি আর একবার কোরআনের আইন দিয়া মোল্লা মৌলবীরা শাসন করবে, তারপরে কেয়ামত হবে, এটা তার চেয়েও মহাসত্য কথা। একটা হাদিস পড়ি, মদিনাওয়ালা নবী বলেন কেয়ামতের আগে মুসলমানেরা যখন ক্ষমতায় আসবে, এই মোল্লা মৌলবীরা তখন সালাসাতু মালহামা। এই যে আমার ওস্তাদ বসে আছেন, হুজুরের কাছে আমি কোরআন পড়েছি, হুজুরের কাছে সূরা বাকারা, সূরা আলে ইমরান হুজুরের কাছে আমি পড়েছি। আলে ইমরানের একটা ব্যাখ্যায় এই হাদিসটা আসছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মুসলমানেরা যখন ক্ষমতায় যাবে, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে, তার আগে 3টা মহাবিপ্লব হবে। বলেন কয়টা? 3টা। কয়টা মহাবিপ্লব? 1 নম্বরের বিপ্লব হবে পাহাড় বেষ্টিত একটি দেশ থেকে, যাদের পতাকা হবে কালো, যাদের পাগড়ি হবে কালো। সেই বিপ্লবটা হইয়া গেছে, দেশটার নাম হলো আফগানিস্তান। সুবহানাল্লাহ কয় না? আফগানিস্তান সোভিয়েত ইউনিয়নকে আরেক কোমর ভাঙি দিছে, রাশিয়াকে খান খান করে দিছে, সর্বশেষ এই আমেরিকা সাদা চামড়ার দলেরা 19 বছর যুদ্ধ করিয়া শেষ পর্যন্ত জেট বিমান অস্ত্র টস্ত্র সব ফেলে দিয়া বিমানের চাকা চড়ি পালাইছে। আরে কথা বলেন না কেন? 1 নম্বরের বিপ্লব হয়ে গেছে। 2 নম্বরের বিপ্লব আমার নবী বলেছেন হবে বিশাম। শাম আরবি শব্দ, এর বাংলা হলো সিরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকদিন আগে 53 বছরের শাসক ছিল আসাদ। কত বছর? 53 বছরের স্বৈর শাসকের রেজিমকে এইরকম ইয়াং জেনারেশন ইসলামী বিপ্লব ঘটায়া আসাদকে দেশ থেকে পালাতে বাধ্য করে ওখানে ইসলামী ইমারতের ঘোষণা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামিনিনা। আমার নবী বলেছেন, আল্লাহ তুমি শামের ভিতরে সিরিয়ার মধ্যে বরকত দাও, আল্লাহ তুমি ইয়ামিনের মধ্যে বরকত দাও, কারণ দ্বিতীয় বিপ্লবটা হবে শাম আর ইয়ামিনে। সুবহানাল্লাহ বলেন। এটা হয়ে গেছে 3 নম্বরের বিপ্লব। ইন্নাল ফিতনাতা মিন কিবালিল মাশরিকি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন কিয়ামতের আগে যখন মুসলমানেরা গোটা পৃথিবীতে ক্ষমতায় আসবে, তার আগে 3 নম্বরের চূড়ান্ত বিপ্লব হবে পূর্বের দেশ থেকে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মক্কা মদিনার থেকে পূর্বের দেশ আমাদের দেশ না? এই পূর্বের দেশ কোনটা? আধুনিক যুগের মুহাদ্দিসিন কিরামরা লেখেন ওই পূর্বের দেশগুলো হবে ছায়ায় ঘেরা, মায়ায় ঘেরা, সবুজ শ্যামল। ওই দেশের মানুষগুলো হবে বড় সরল। এই দেশটার দ্বারা আল্লাহর নবী পাকিস্তান, কাশ্মীর আর বাংলাদেশকে বুঝিয়েছেন। আর এদের বিপ্লবটা হবে যাদের সাথে, সেটা হবে আমার নবী বলেন হিন্দুস্তান। আমার নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা হামলাতু হিন্দুস্তান। ভারতের সাথে বিপ্লব না হওয়া পর্যন্ত মুসলমানের চূড়ান্ত বিজয় আসবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বোঝেনই নাই। আমরা এই যে মৌলবীরা ভারতের বিরুদ্ধে কথা কইতেই পারি নাই, হাডুয়ে কাটছে। হ্যাঁ, কোন পাশে বেন ধরে নিয়ে যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্জিস, হাসানাত আব্দুল্লাহ, মাহফুজ আলমের মতন এই যুবকেরা ঘর থেকে বের হইয়া আওয়াজ দিয়েছে দিল্লি না ঢাকা। সুবহানাল্লাহ বলেন না? এটা বোঝা লাগবে বাবা, বোঝা লাগবে। ওরা তো গাজওয়াতুল হিন্দের স্লোগান দিয়ে দিয়েছে, বুঝতে পারেন নাই? আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, মোল্লারা তোরা পারিস নাই, আমি আল্লাহ পাকের ওয়াদা ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিপ্লব যখন দিবেন, হাদিসের মধ্যে আসছে মুসলমানের যুবকেরা গাঞ্জা খাইয়া ঘুমাবে। হাদিসের মধ্যে আসছে মুসলমানের যুবকেরা মাগিবাজি করে এসে নাপাক শরীর নিয়ে ঘুমাবে। আর আল্লাহ পাক রাতের বেলা ওদের বক্ষ চিরে চিরে
হেদায়েত এমন ভাবে দিবেন, ওরা সকালবেলা উঠবে, তাদের অন্তরের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালামের চেতনা জাগ্রত হবে, ওরা তাকবীর ধ্বনি দিয়ে গোটা পৃথিবীতে বিপ্লব কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদের দেশের যুবকদেরকে আমি ব্যক্তিগতভাবে কখনো ক্রিটিসাইজ করি না, কারণ ওরা নিজেরাই জানে না যে ওরা কি মাল। ঠিক আছে, সুবহানাল্লাহ কন্যা। এই বাচ্চাদেরকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। যিনি ইমাম মাহদী হবেন তিনি একদিন আগেও জানবেন না যে উনি ইমাম মাহদী। সুবহানাল্লাহ কয় না? কাবারাঙ্গিনায় ঘুরবেন, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিবেন, মাহদী আকবিলু, তুমি এগিয়ে যাও, কারণ সামনে তোমার হাতেই গোটা পৃথিবীর বিপ্লব কায়েম হবে। এই জন্য ভাই, অন্য দেশের মুহাদ্দিস আপনারা দেখবেন, মিশরের মুহাদ্দিস ক্লিন শেপ, কি অন্য দেশের ইমাম সাহেবের দাড়ি এই দিকে কাটিয়ে এই জায়গায় রাখছে, এই দিকে কাটিয়ে এই জায়গায় রাখছে। ইবলিস দেখিয়ে কয় আমি ইবলিস হইতে গেলাম কেন, এটা তো আমার চেয়ে বড় ইবলিস। আর আমার দেশের কোনো হুজুর যদি এইরকম দাড়ি কাটিয়ে ইমামতি যায়, আমার মতন মৌলবি ফতোয়া দেওয়া লাগবে না, ওই বিড়ি খাওয়া চাচাই কবে, সাইকুল ইসলাম শোনো তো, ইয়ার যে দাড়ি নাই এই যে ইমামতি করে কে কথা কন না কেন রে ভাই। বাংলাদেশে যখন কোনো শাইখুল হাদিস, কোনো আলেম হেঁটে যায়, মনে হয় যে আল্লাহ রসুলের সাহাবীরা হেঁটে যাচ্ছে। কেন জানেন? পাকিস্তান, বাংলাদেশ, কাশ্মীরের আলেমদেরকে আল্লাহ পাক আগামী পৃথিবীর গোটা চেতনাকে খেলাফতের চেতনা দিবেন, নেতৃত্বের আসনে থাকবে উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে টার্গেট করা হয়েছিল, মাইন্ড করবেন না। গবেষণা করে করে বাংলাদেশের আলেমদেরকে টার্গেট করা হয়েছিল, বুঝেন না? অনেক রেজিম আছে। এই জন্য ঈমান যদি ঠিক রাখতে চান তাহলে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে। কথা বলেন না? তাহলে রোজা কাজে লাগবে। এখন আসেন তারাবির নামাজ, বলবো না ছেড়ে দেব? এখন তারাবির নামাজ কয় রাকাত পড়বেন এটা একটু খুব জানা দরকার বাবা, কেউ যাবেন না। আমাদের দেশে যারা এইরকম বিভ্রান্তি ছড়ায় এর নাম হলো আহলে হাদিস। কি নাম? আহলে হাদিস। আমি বলি এই ভাইদের ধান্দায় পড়বেন না। কেন পড়বেন না? মাযহাব কেন মানতে হবে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। হাত উঠানোর ব্যাপারে, এই যে আল্লাহু আকবার বলি না, আরে কথা কন না কেন? হাত উঠানোর ব্যাপারে হাদিস পাওয়া যায় 4টা। বলেন কয়টা? 4টাই সহিহ হাদিস। 1 নম্বরে 2 কানের উপরে উঠাইতে হবে। 2 কানের ফাওকা উজনাইহে, আমার দিকে তাকান, 2 কানের উপরে। 2 নম্বরের হাদিস হলো আওসাতা উজনাই, 2 কানের মাঝখানে উঠাইতে হবে। 3 নম্বরের হাদিস হলো কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। 4 নম্বরের হাদিস হলো গর্দান পর্যন্ত উঠাইতে হবে। সুবহানাল্লাহ কয় না? এখন যারা আহলে হাদিস ওরা কয় কি এই যে এই পর্যন্ত উঠাইলেই হবে। কোন পর্যন্ত? এই গর্দান পর্যন্ত উঠাইলেই হবে। আচ্ছা, রাসূলের হাদিস কয়টা? তো মানলো ওরা কয়টা? আর ইমাম আবু হানিফা চিন্তা করলেন যে 4 হাদিস কেমনে মানা যায়? সুবহানাল্লাহ বলেন। উনি গবেষণা করলেন, উনি বললেন, আমার দিকে তাকান, তাকবীরে তাহরিমা বাঁধার সময় এই বুড়ি আঙ্গুল কানের মধ্যে, হাতের আঙ্গুল 4টে থাকবে খাড়া। এবার বলেন তো ভাই বাবাজিরা, আমি যখন এইটা কাজ করছি তখন বলেন তো আমার কানের উপরে আমার হাত গেছে কিনা? আঙ্গুল কি হাতের অংশ নয়? গেছে। আজ যে হাদিসের মধ্যে আসছে এই যে কানের মাঝখানে উঠা লাগবে, বলেন তো হাত কানের মাঝখান পর্যন্ত গেছে কিনা? আজ যে হাদিসে গেছে কানের লতিত লাগা লাগবে, গেছে কিনা? উনি এমনভাবে বললেন তোমরা এরকম করো। আর ঘাড়ের মধ্যে যেটার কথা আছে উনি বলছেন এটা হলো পুরুষের জন্য না, এটা নারীর জন্য। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম আবু হানিফার এক গবেষণায় 4 হাদিস মানা হলো, আর ওরা এক গবেষণায় 3 হাদিস বাদ দিয়ে 1 হাদিস মানলো। ওরাই আসলে আহলে হাদিস না আমরা আসলে আহলে হাদিস? আমরা সব হাদিস মানলাম, ওরা একটা হাদিস মানলো।
তাহলে কোনটা ভালো? কথা কয় না। শ্রেষ্ঠ ইমাম হিসাবে আমি এই যে সেদিন আসছি নামাজ পড়তে, আমার পাশে দাঁড়াইছে, নাম না বলি, ভাই হয় আমার, দাঁড়াইছে আমার সাথে পাও লাগে দিছে, আমি পাও সরে নিছি, ওই আরো ফির পাও লাগে দেয়। আমি নামাজের মধ্যে টের পাচ্ছি এটা তো ওই ভূতে ধরছে, ওটা তো ওই ভূতে ধরছে। নামাজ শেষ, সালাম ফিরেছি, ফিরিয়ে খালি এরকম করে দেখছি, কয় ভাই আপনি বড় আলেম, আমি জানি এরকম করে দেখেন না, এরকম করে দেখেন না, হাদিস আছে, সহি হাদিসের মধ্যে পাসি। বলে কি পাসিস? কয় বুখারীতে আছে, পায়ের সাথে পা দিয়ে লাগে দাঁড়াইতে হবে যাতে এই ফাঁক দিয়া কোনো শয়তান। আমি কই খুব মাশাআল্লাহ, খুব ভালো হাদিস শিখছিস ভাই, কথা ঠিক, তুই যে দুই পাশে শয়তান বন্ধ করলি, আর তোর দুই পায়ের ভিতর দিয়ে যত বড় ফাঁক, হুঙা ফাঁক হয়েছে, ওই জায়গা দিয়ে শয়তান গেলে ওটা আটকাবি কোন দিক? আরে কথা কয় না করে ভাই। এগুলা যারা বিভ্রান্তি ছড়ায় দেখে বলবেন তুই থাকতো ভাই, আমার সাইকুল ইসলাম আসবে, বিয়ের সাথে বই 12 বছর পড়াশোনা ঘাস কাটার জন্য করি নাই। শুনে রাখবেন, এই আহলে হাদিসেরাই বলেছিল ইসলামের নামে রাজনীতি করা হারাম। শুনে রাখেন, বর্তমান শহীদের শাসক গোষ্ঠীর ইহুদি আর খ্রিস্টানদের দলাল, সুস্পষ্টভাবে ইসলাম বিদ্বেষী। যদি তাই না হবে তাহলে গোটা পৃথিবীতে ওই যে ইসরায়েলেরা পাখির মতো মানুষ মারতেছে, একবারও তারা কথা বলে না তাদের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? সুস্পষ্ট, এদের টাকা খাইয়া এরা বিভ্রান্তি ছড়াচ্ছে, এদের কাঁধে ফা দিবেন। আর একটা হাদিস বলি, হাত কোথায় বাঁধবেন এই ব্যাপারে 3টে হাদিস পাওয়া যায়। কয়টা হাদিস? একটা হাদিস আছে এই জায়গায় বুকের উপরে, ফাওকাস সদর, আর একটা হলো তাহতাস সুররা, আর একটা হলো সারি দেওয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সারি দেওয়াটা নিছেন, আরে সুবহানাল্লাহ না। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি গবেষণা, হাদিস কেমনে বেশি আমল করা যায়। উনি গবেষণা করে বললেন পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে। সুবহানাল্লাহ বলে, কারণ পুরুষেরা যদি নাভির নিচে হাত বাঁধে তাহলে এটাতে তাওয়াজু প্রকাশ হয় বেশি, মানে বিনয় প্রকাশ হয় বেশি। কেমন? যদি একজন ডিসি আসে, আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে রাখবেন, স্যার জি জি বলেন স্যার, জি জি স্যার, এই যে হাতটা কোথায় রাখছেন? নাভির নিচে না? নাকি এইভাবে যদি বলেন হ্যাঁ স্যার বলেন, কি পুরুষ যদি এইরকম করে ওটা কি তাওয়াজু প্রকাশ পায় না অহংকার প্রকাশ পায়? ডিসির রাগ ভাসবে না দমবে? কিরে আমার সাথে জেন্টলম্যানের এই বাপরে, আরে কথা কন না কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নাভির নিচে হাত বাঁধা পুরুষের করলেন, আর নারীদেরকে বুকে হাত বাঁধা কেন করলেন জানেন? নারীদের সবচেয়ে সৌন্দর্যের জায়গা হলো বক্ষ। আর নারীরা যদি কোনো বিপদে পড়ে দেখবেন এইরকম করি, কয় আল্লাহর দোহাই লাগে আমাকে ছাড়ি দেন গো, কিছু করেন না, আল্লাহ বিচার করবে। নাকি এরকম করি কয়, কারণ মারি দেন তো, এরকম করি কয় নাকি? এরকম করে তা নারীরা বিনয়ী প্রকাশ পায় এরকম করলে। এই জন্য উনি 2 হাদিসকেই আমল করলেন, বলে ছাড়ি দেওয়া যাবে না, 2 হাদিসে আমরা আমল করি, 1 হাদিস নয় না এ করলাম, সেটা হলো নারীরা বাঁধবে বুকে, পুরুষেরা বাঁধবে নাভির নিচে। তাহলে বলেন বেশি হাদিস আমরা মানলাম না ওই আলে হাদিসেরা মানল? এই জন্য বাবা, এই জন্য ভালো করে শুনবেন, মাযহাবের বাইরে যারা যাবে তারা ধ্বংস হয়ে যাবে। কথা কয় না? এই ইউটিউব মলবির পাল্লায় পড়িয়া দিমান ধ্বংস করবেন না। ওরা কয় আমরা হাদিস ছাড়া মানি না। এই হাদিস ছাড়া যে মানিস না, সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দাঁড়ায়া পেশাব করছেন, আছে না হাদিস? হুজুর আছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সুবাতাতি কওমিন ফাকামা ফাবালা, রাসূল একটা জঙ্গলের কাছে আসিয়া দাঁড়ায়া পেশাব করলেন। তো এই হাদিস নিয়ে কি আপনি প্যান্ট খুলিয়া দাঁড়ায় পেশাব করবেন? হাড্ডি থাকবে না। সহি হাদিসের মধ্যে আসছে কোন এক যুদ্ধের মধ্যে যাইয়া আল্লাহর নবী সাহাবীরা গাদার মুত খাইছেন, মুত। তা তুই আলে হাদিস যদি হাদিস মানিস তা মুত খা, যা গাদার মুত খা। সব হাদিস মানা যায় না, সব সুন্নাহ মানতে হয়। সুবহানাল্লাহ বলেন। এখন তারাবির নামাজ নিয়ে একটু কথা বলবো, কষ্ট লাগবে আপনাদের? একটু শোনেন। আমার নবী তারাবির নামাজ সুন্নত করেছেন, কিন্তু তিনি নির্দিষ্ট কোনো রাকাত নির্ধারণ করে দিয়ে যান। আমার নবী হাদিসের মধ্যে আসছে
নামাজে দাঁড়াইছেন, সাহাবীরা নামাজে দাঁড়াইছে। হ্যাঁ, একদিন, দ্বিতীয় দিন আরো সাহাবী বেশি হইয়া গেছে, তৃতীয় দিন আরো সাহাবী বেশি হইয়া গেছে, চতুর্থ দিন আমার নবী আর তারাবির নামাজে আসে নাই। সাহাবীরা খালি দেখে, কই আইছে হুজুর? আইসে নেই। ফজরের আজান দিছে, রাসূল আসছে, ইমামতি করছে, ঘুরে বসছে, বড়িয়া কয় শোনো, আমি জানি তোমাদের মন খারাপ। বলে হুজুর জানে না যদি তে আসলেন না কেন নামাজ পড়তে? কয় শোনো, তোমরা যে পরিমাণ আমার পিছনে তারাবি মনোযোগের সাথে পড়তেছিলে, আমার ভয় হইতেছিল আমি যদি প্রতিদিন তোমাদেরকে এই জামাতের সাথে পড়াই, আল্লাহ 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত এই তারাবিটাও তোমাদের জন্য ফরজ করে দেবে। আমি রাসূল চাই না আমার উম্মতের কষ্ট হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস দিয়ে কি বোঝা গেল? তারাবির নামাজের রাকাতের সংখ্যা রাসূল পর্যন্ত নির্ধারিত নাই। তবে যে সাহাবীরা পিছনে পড়ছে, এক সাহাবী কয় আমি 20 রাকাত পড়ছি, আর এক সাহাবী কয় আমি 43 রাকাত পড়ছি। কত রাকাত? আর এক সাহাবী কয় আমি 23 রাকাত পড়ছি। 20 রাকাত হলো তারাবি, 3 রাকাত হলো বেতের। 43 রাকাত যারা পড়ছে তারা কয় 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। আর এই যে আমাদের হুজুরের আল্লাহর ওলিরা, ওরা কয় 8 রাকাতের বেশি কোনো তারাবি নেই। ওদেরকে বলবেন আচ্ছা হোক 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 হুজুর, 8 রাকাতের বেশি যে তারাবি নাই, তো বেতের রাকাত, বেতের কত রাকাত গো? ওরা কবে বেতের 1 রাকাতের বেশি নাই। কি কইছে? 1 রাকাতের বেশি নাই। আচ্ছা আচ্ছা, তারাবি যে 8 রাকাত, তার দলিল কি? কয় যে আম্মা জানকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল রাতে কেমন নামাজ পড়ছে? কয় রাসূল 11 রাকাতের বেশি কোনো নামাজ পড়ে নাই, রমজানেও না, রমজানের বাইরেও না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 11 রাকাত, তাহলে আপনারা যখন বেতের 1 রাকাত, তারাবি এখানে কত? কয় তারাবি 8, বেতের হলো 3। ওরা কয় হলো বেতের 1, কিন্তু এই জায়গায় ওদের দলিল দিয়া তারাবি বাতিল হইয়া যায় 1। কথা কোন ঠিক না বেটি? এর সুবিধাবাদী। আসলে এই নামাজটা তাহাজ্জুদের নামাজ, কারণ তাহাজ্জুদের নামাজ রমজানেও পড়া যায়, রমজানের বাইরেও পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর তারাবির নামাজ পড়তে হয় রমজানে। সহি মুসান্নাবে আবি সাহেবা, ভালো করে শুনেন, কান খাড়া করে রেকর্ড করে নেন। একটা সহি হাদিস আছে, পৃথিবীর কোন মুহাদ্দিস এটাকে জয়ীফ বলতে পারবে না। আল্লাহর নবী 23 রাকাত নামাজ পড়েছেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের যুগ চলে গেল, আবু বকরের যুগ আসলো। ওই যাই যেমন করি পারে পড়ে, কিন্তু ভাই ওমরের যুগ যখন আসছে, ওমর নেরি বেসরি পছন্দ করতেন না। আরে সুবহানাল্লাহ কর না। কেমন শক্ত লোক ছিলেন! এক যুবক রাস্তা দিয়ে হাঁটে, ওর হাডুর সাথে হাডু লাগে, মানে ওর এমন শরীর দুর্বল, ওই চলবে রে ভাই না। ওমর তরবারি বাড়ি করিয়া তরবারি উল্টে দিয়ে পাশার মধ্যে বাড়ি দিছে। কয় মারলেন কেন? ওই তোর বয়স 17 বছর, তুই হাঁটিস করে বুড়ার মতো। সুবহানাল্লাহ কর না। আরে যেই ওমর হাঁটনি বুড়ার মতো হলে সহ্য করতে পারে না, তাই নেরি বেসরি সহ্য করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছে, মসজিদ থেকে বের হইয়া, বাড়ির থেকে বের হইয়া মসজিদে আসি, দেখে একদল নামাজ পড়তেছে তারাবি, আর একদল খেজুর খায়, আর একদল সুতি আছে। ওমরের মেজাজ খারাপ, কিরে ফাজলামি শুরু করছে। ওমর দাঁড়ায় বলছে, এই শোনো, আজ থেকে উবাই ইবনে কাবকে আমি ইমাম নির্ধারণ করলাম, 20 রাকাত তারাবি পড়তে হবে, 3 রাকাত বেতের পড়তে হবে। বলেন তো, ওমর এই সিদ্ধান্ত নিছে, আর সাহাবী রাসূলের ছিল না? সবাই মাথা নিচু করি মানি নিছে। এটাকে বলা হয় ইজমাউস সাহাবা। যেই মাসলার ব্যাপারে সব সাহাবী একমত পোষণ করেছেন, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। আর সাহাবীদের ইজমা যেটা হয়, সেটা কুরআনুল কারীমের আয়াতের মতন মর্যাদা রাখে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন চিন্তা করেন, ওদের খপ্পরে পড়িয়ে যারা 8 রাকাত পড়ছেন, তাদের কি রোজা গুনাহমুক্ত করবে? করবে না। 4 রাকাত, 4 রাকাতও পড়ে। আরে কোন এক মৌলবি কইছে যে তারাবিয়ে নাই, 4 রাকাত আরো পড়ান। এই জন্য বাবা, আপনারা আমাকে, এখানে অনেক আছে আমার কোলে পিঠে মানুষ করছেন। হ্যাঁ, আপনাদের কাছে আমি অনেক নগণ্য মানুষ, কিন্তু আমি যে কথাগুলো বলছি, বলেন তো দলিলের বাইরে কথা বলছি? আমার ব্যক্তিগত আস্থা না রাখতে পারেন, কিন্তু কোরআন হাদিসের দলিলের উপরে আস্থা রাখবেন। আমার বাপদাদারা যা করে গেছে ভুল করে যায় নাই। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন।
যারা একদিন আগে আমার জন্মেছে সে একদিন আগে ঈমান পেয়েছে। এই জন্য দেখেন না, আমরা গল্প শুনতাম, এত মসজিদ ছিল না বলে আমাদের পরদাদারা হারিকেন নিয়ে, ন্যাম্পো নিয়ে, ওই যে পোয়ালের শোলকে নিয়ে যাইয়া নামাজ 20 রাকাত পড়তো। হ্যাঁ, ওদের ইমানের কাছে আমাদের ইমানের দাম আছে? কোনো দাম নাই। ওরা বড় শিক্ষিত আলেম ছিল না, কিন্তু ওরা ইমানের দিক দিয়ে অনেক অগ্রগামী ছিল, এই জন্য ওরা আগে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এই যে এখন আমরা মসজিদের সভাপতি, ওই যে আমার চাচা মিয়া, প্রিন্সিপাল চাচা মিয়া বলি গেল আমার নানাজির কথা, হ্যাঁ, মেম্বার নানাজির কথা, এই যে মাটি ভরাটের ব্যাপারে বলছিলেন। আরে ভাই, ও মানুষগুলো তো ছিল সোনার মানুষ, ত্রুটি অনেক থাকতে পারে, কিন্তু আমরা যাদেরকে হারিয়েছি তারা আমাদের চেয়ে ইমানের দিক দিয়ে অনেক শক্তিশালী ছিল। এই জন্য ধান্দায় পড়া যাবে না। যদি এই রমজান মাসের রোজা এইভাবে রাখা হয়, আল্লাহর রসুল বলেন ছাওয়া জন্মিলে যেরকম নিষ্পাপ, আল্লাহ তাকে ওই পরিমাণ নিষ্পাপ বানায়। 12টা 10 মিনিট হইয়া গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আজকের এই আলোচনা মূল বিষয়টা হলো, আবার স্মরণ করে দেই, মুখস্থ করে যান। রোজা আল্লাহ দিছেন তাকওয়া হাসিলের জন্য। তাকওয়া মানে পাপমুক্ত জীবনের জন্য। পাপমুক্ত জীবন হবে কেমনে? রোজা রাখার মাধ্যমে। বলে রোজা রাখতে হবে কেমনে? তারাবি আর রমজান মাসের রোজা ঈমান আর ইহতিসাবের সাথে রাখতে হবে। তাহলে আল্লাহ পাক নিষ্পাপ বানায়া মুত্তাকি বানায়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন।